জগন্নাথের চ্যানেল কি তরকারি এরকম রোদ। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মনে হচ্ছে আমি পুরো কাশ্মীরে চলে এসেছি। দরজা খুললেই আমার ঘরের দুয়ারে এসে বরফ পড়ছে। হ্যাঁ, ফিলটা কিন্তু অনেকটা সেরকমই হচ্ছে। নিউ ইয়ারের শুরু থেকেই যে এরকম পরিমাণে শীত পড়বে সেটা কিন্তু আমরা বোধহয় কেউই ভেবে উঠিনি। এবছর তো শীত সেভাবে পড়ছিলই না। অঘ্রাণ পৌষেরও দেখতে দেখতে প্রায় 15টা দিন হয়ে গেল। কোথায় ছিল শীত? শীতের কিন্তু কোনো পাটই নেই। কিন্তু হঠাৎ করে নিউ ইয়ারের রাত থেকে এত পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করেছে। ঠিকই আছে, সবাই তো পিকনিক করবে। আমি পিকনিকে যাইনি বলে কি আর কেউ পিকনিক করবে না? এমনটা তো হতে পারে না। ঠাকুর তো সবার জন্যই আছে, তাই না? ঠাকুর সবার কথা মাথায় রেখে বেশ কিন্তু ঠান্ডা দিয়েছে। ঠান্ডা পড়ুক আর অতিরিক্ত গরম, নিজেদের রুটিনের কাজ নিজেদের রুটিনের মতনই করতে হবে। সেরকম মতন মনা চলে গেল সকাল সকাল ম্যাথ পড়তে। গণেশের তো আজকে আর ঘুম ভাঙছিলই না। ঘুম আর কি করে ভাঙবে বলো? অত রাতে এসে শুচ্ছে আর এত সকালবেলা উঠে মেয়েকে আবার দিতে গেছে। আমাকে এসে বলছে বাড়িতে, "কি গো মনার পড়া কি সবকিছু সকালেই থাকবে? বিকেলে কি আর হবে না?" আমি বললাম, "না গো, বিকেলে হলে একটা অসুবিধা আছে। আমাকে অনেকক্ষণ বসে থেকে নিয়ে আসতে হয়। আর সকালে হলে এই একটা সুবিধা, ও দিয়ে আসে, আমি গিয়ে টাইম মতো নিয়ে আসতে পারি। এই মর্নিংটা আমার কিন্তু আবার এটা ভীষণ সুবিধা। আর এরপর আমার আবার টিউশনি শুরু হয়ে যাবে। জানি না কিভাবে কি ম্যানেজ করব, তবে ম্যানেজ তো করতেই হবে।" গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে ধুমধুমার চলছে। কারণ মনা গেছে পড়তে আর গণেশ এক্ষুনি বেরোবে। ও আমাকেও মেয়ের কোচিং অব্দি দিয়ে আসতে পারবে না আজকে। এত তাড়া এত তাড়া এত তাড়া। আসলে শীতকাল তো, শীতকালে কি হয়, সময়টা তাড়াতাড়ি চলে যায়। প্রচন্ড ঠান্ডা বাইরে। এটাই হচ্ছে অরিজিনাল শীতকাল, মানে পড়েছে শীত। চা বিস্কুট নিয়েছি, গণেশ চা খেয়ে এসছে, এই জন্য ওর এত দেরি হচ্ছিল আসতে। তাই গণেশ আর চা খাবে না, ওকে এখন টিফিন গুছিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে আমি ঝটপট করে রেডি হবো, কারণ মেয়ে বলে গেছে বারবার, "মা তাড়াতাড়ি যাবে।" কারণ হচ্ছে এই স্যার 10 মিনিট আগে ছেড়ে দেয়। এবার এক একটা স্যার তো এক এক রকম, কেউ 10 মিনিট পরে ছাড়ে, কেউ 10 মিনিট আগে ছাড়ে, কেউ আবার একদম টাইম মেনটেন করে। তো এই স্যার 10 মিনিট আগে ছেড়ে দেয়, এই ম্যাথ টিচারটা। তো সেই জন্য মনে বারবার করে বলে গেছে, "মা তুমি তাড়াতাড়ি যাবে কিন্তু।" তো গণেশ বেরোলেই আমিও পিছন পিছন বেরিয়ে যাবো, কারণ এটা আবার অনেকটা দূরে পড়তে যায়, যেতেও খানিকটা সময় লাগবে। আমি পুরো রেডি, বেরোবো। গণেশ বেরোবে, কিন্তু আমি যাবো অটোতে, আর উনি যাবে ওনার 4 চাকায়। না 4 চাকায় না, 2 চাকায়, আমি যাবো 3 চাকায়। হাঁপিয়ে গেছি। কবে যে আমি টিপের পাতা কিনে আনতে পারবো জানি না। আমি কপালে একটা টিপ নিয়ে নিজেরই কেমন লাগছে। আজকে পাবো না, এত সকালে টিপের দোকান খোলা থাকে কখনো? কসমেটিক্সের দোকান আমাদের 10টা 11টায় গিয়ে খুলবে। আমি তো 10টার সময় বাড়িই চলে আসবো। অটো দিয়ে নেমে এখান থেকে আসছি, ওরে বাবা মানুষের কত কোলাহল। ঘরে থাকলে আমি মনে হয় রাস্তায় বেরোচ্ছি, আর কি কেউ এখন বেরোবে? কিন্তু সেটা আসলে নয়। মনার কোচিংয়ের সামনে, ছুটিও এখনো 10-15 মিনিট বাকি। মেয়ে বাইরে থাকলে না আমার তখন আর মনে হয় না যে বাড়িতে থাকি, তখন মনে হয় আমিও গিয়ে দাঁড়িয়ে থাকি। যখন বেরোবে বেরোক, আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে হয় হোক। গণেশ বলছে এত তাড়াতাড়ি বেরোবে কেন? আমি বলছি না, আমি বলে গেছে। চলে এসেছি। আর আমি এখন যাচ্ছি পিকনিক করতে। পিকনিক যাবি না? এ মা, দেখেছো আমাকে পিকনিক যাবে বলে বের করলো, পিঠে ব্যাগ দিয়েছে গুছিয়ে, এখন বলছে যাবে না। চল। কি বাজে দেখেছো? ছি 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 ছি। এরকম রোদ, ঠান্ডা হাওয়া, পিকনিক করার একদম উপযুক্ত টাইম। মনে আমাকে রেখে দিয়ে ছুটেছে, দেখো ট্রেন এসছে দেখে। কি বাজে কি বাজে, কিভাবে আমাকে রেখে দিয়ে ছুট। বলছি চল পিকনিকে যাই, যাবে না। সেই বাড়ি চলে যাচ্ছে। দেখি মনা স্মাইল। মুখখানা এমন করিস না। ব্রেকফাস্টে এসে আমি নিয়েছি হচ্ছে ওটস, দুধ, আর তার সাথে নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস। আর মনা খাচ্ছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট খাটের মধ্যে রেখে রুটি তরকারি। কি করবে, ডাইনিং টেবিল নেই। এদিকে চালিয়েছে টিভি, ওদিকে খাচ্ছে হচ্ছে রুটি তরকারি। চলো আমি আমারটা খেয়ে নিই। টিফিন খেয়ে গরম জলের গ্যাসটা জ্বালিয়ে চলে এসেছি আবারও কাজ সেরে নিতে। এবার আবার একটার পর একটা কাজ সারবো, সেরে চলে যাব স্নান করতে, পুজো দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, সেটা আমারই দেওয়ার পালা, তাই আমাকে আর বসলে চলবে না, ঝটপট করে সমস্ত কাজ সেরে নিতে হবে। স্নান করে নিলাম আগে গরম জল করে। বাবা কি ঠান্ডা! দরজা বন্ধ করে পুজো দিতে হবে। আজকে দরজা খুলে পুজো দিতে পারবো না, এত হাওয়া দিচ্ছে। আর ওই দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, দেখেছো? আমার তো বৃহস্পতিবার পুজো টুজো না দিয়ে ঘুমানোর কোনো প্রশ্নই আসছে না, তাই না? লক্ষ্মীবারের পুজো, পুজো দিয়ে আগে ফুল হাতা নাইট করতে হবে। ঠান্ডায় আমি লিটারেলি কাঁপছি। মনা বিছানায় শুয়ে একবার এদিক আর একবার ওদিক এই করে চলেছে। আমি স্নান পুজো সেরে এখন বসেছি সবজি কাটতে। সবজি না কাটলে তো হবে না, আবার তো কালকে সকালে চিন্তা করতে হবে আগে। আজকেরটা তো কোনো রকমে হয়ে গেছে, কিন্তু কালকের চিন্তা এখন আগে করতে হবে। সেই জন্য আর একটু না শুয়ে ভাবলাম সবজি কাটি, কেটে খাওয়া দাওয়া করে একবারেই বরং একটু ঘুমাবো।
বাবা, এটা আমার কফি চিনি ছাড়া। আর কতগুলো বিস্কুট, চিনি দেওয়া। কী করবো, খিদে পেয়েছে, এখন কিছু করার নেই, খেতে হবে। আর ওখানে হচ্ছে মনার কফি উইথ সুগার, ও হেলদি খাবার খায় না। বাইরে আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর। পড়তে এসছে, এবার পড়াতে বসে গিয়ে ওই দেখ, ওটা আপনি আমারটা চুয়াতে এসছে, বোঝো, মানে ওর কফি কমে যাবে, টোস্ট বিস্কুট যেহেতু। টিউশনি আমার কমপ্লিট। এখন আমি একটু শুয়ে শুয়ে মনার কিছু লেখা আছে সেগুলোকে চেক করছি। মনা মুখে বলে বলে দিচ্ছে আর সেগুলোকে চেক করে নিচ্ছি। মনা খেয়ে ঘুমিয়েছে সেই 9টায়, এখনো ঘুমায়নি, জেগেই আছে। আর ইনি আজকে এত দেরি করে এসেছে যে আমি এখন সবে খেয়ে উঠলাম। এখন বাজে কটা, 11টা। আমার কি খিদে পেয়েছিল সেটা আমি এখন খেলাম। ভাতের হাঁড়িটা খালি করব। হাঁড়ি দেখো, এখন এই একগুচ্ছের বাসন সব মাজবো, তারপরে গ্যাস টেবিল পরিষ্কার করে তারপর ঘুমাবো, কারণ কালকে হচ্ছে শুক্রবার, না হলে পরেই অসুবিধা। ও মা গো টুরু লাভ, তোর হলে ঘুম পেয়েছে ভীষণ। শীতকালে এই এক মজা, হ্যাঁ, ব্ল্যাঙ্কেটের তলায় ঢোকার পর যদি যেতে হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড নাইট।